হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইজ, আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার মোস্ট ভাইরাল পার্ক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমরা যাচ্ছি নওগাঁর মোস্ট ভাইরাল একটা বিখ্যাত পার্কে। সেটা মূলত নওগাঁ জেলার ভবানীপুরে অবস্থিত। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার ডানা পার্কে। হ্যাঁ গাইজ, এই ডানা পার্কের বর্তমান যে ট্রেন্ডিংয়ে ভিডিওগুলো চলছিল দেখে অনেক সুন্দর লাগছিল, সেই জন্য আমরা চলে গেলাম সকলে মিলে ডানাতে। তো আজকে যাওয়ার উদ্দেশ্য মোটামুটি আমাদের ঘোরার জন্য না, আজকে আমরা যাচ্ছিলাম সুইম করার জন্য। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা সকলে মিলে চলে আসছি নওগাঁ জেলার সেই মোস্ট ভাইরাল ডানা পার্কে। তো আজকের দিনটা ছিল মোটামুটি রৌদ্রময়, তো আমরা সকলে মিলে সেই জন্যই ডিসাইড করে আজকে আমরা সুইমিং পুলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা সকলে চলে আসছি। তো এখানে রোহান এবং আসিফ টিকিট সংগ্রহ করছিল। তো টিকিট সংগ্রহ করার পর আমরা চলে আসি একেবারে ডানা পার্কের ভিতরে। প্রথমেই পার্কের ভিতরে এসে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে নেই। আর দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো সিএনজি চার্জার অনুযায়ী পার্কিং রেটগুলো লেখা ছিল। তো আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে আগাতে থাকি সামনের দিকে। তো সামনের দিকে আগাতে আমরা দেখতে পাই একটি ব্যানার। তো ব্যানারে মূলত লেখা ছিল এখানে নাকি মিলন মেলা, কন্টেন্ট ক্রিয়েটরের নওগাঁ জেলার টিকটক মিলন মেলা হবে। তো গাইস, আশেপাশের ভিউ মোটামুটি অনেক সুন্দর, আমার বিস্তারিত ব্লগে পেয়ে যাবেন। আর আজকে মূলত আমরা এখানে আসছি সুইমিং করতে, গোসল করতে আসছি। তো মূলত এই সোজা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের রাস্তা। তো এখন আমরা যাব। তো বিস্তারিত জানতে অবশ্যই আমার ব্লগের পুরো ভিডিও দেখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ গাইস। তো আসুন। সুইমিং পুলে যাওয়ার সময় মনে করেন যে আমরা ভাবলাম যেহেতু পার্কে এসেই গেছি, তো পুরোপুরি পার্কটা একবার ঘুরে দেখি। তো ঘুরে দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে পার্কটা ঘুরতেছি। দেখতে পাচ্ছেন ছেলেপেলে ছবি তুলতেছে, আর আমার কাজ তো একটাই জানেন, ভিডিও করা। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আসিফ সে বাহুবলীর মতো পোজ দিতে বলছে, দেখ আমি রিফাত, আমি শার্ককে কন্ট্রোল করতেছি। তো এই পার্কের এই মোটামুটি ছোট হলেও মোটামুটি দেখার মতো অনেক কিছুই আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই পার্কটি হবে আপনাদের প্রথম চয়েস, কারণ এখানে আমি যা দেখলাম এখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর পরিবেশ। তো এখানে আরেকটি সুইমিং পুল ছিল। এটা মূলত যখন একেবারে গরম হয়, ওই সুইমিং পুলে যখন একেবারে ভিড় হয় তখন এই সুইমিং পুল চালু করা হয় মূলত। তো এখন আমরা দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, সকালে মিলে আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল পার্কের পরিবেশটি। তো দেখতে পাচ্ছেন সামনে একটি কসমেটিক্স না কি খেলনার দোকান ছিল। তো আমি যে ভিডিও শুরু করতেই চাচা বলে, দাঁড়াও আমি একটু সামনে আসি, আমারও একটু ভিডিও নাও ভাস্তি যা। আমি বলছি আচ্ছা চাচ্চু আসেন, আপনাকে একটু ভাইরাল করার চেষ্টা করি। তো ডানা পার্কে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, তো আপনাদের যখন প্রবেশ মূল্য সেটা মূলত নিবে 30 টাকা। আর বর্তমান যেটা সুইমিং পুলের রেট ছিল ওইটা মূলত ছিল 70 টাকা করে। তো আমার কাছে এই টাকাটা মনে করেন যে টিকিট মূল্যটা স্যাটিসফাইংই মনে হয়েছে, তারা খুব বেশি নিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এই সেই ডানা পার্কের মোস্ট ভাইরাল সেই পরি গাইস, এখানে নাকি ভিডিও করলেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল পরির সাথে ছবি তোলার পর আমরা চলে যাই সুইমিং পুলের টিকিট সংগ্রহ করতে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সুইমিং পুলের টিকিট সংগ্রহ করতে। তো আমরা মূলত 6 জন গেছিলাম, 6 জন অনুযায়ী আমরা 6টা টিকিট সংগ্রহ করে নিই। এবং দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলের টিকিট কাউন্টার যেটা, এখানে এসে আমরা আঙ্কেলকে টিকিটটা দিয়ে দিই এবং সুইমিং পুলে প্রবেশ করি। তো আজ যে আমরা যে দিনে গেছিলাম এটা মূলত বেশি ভিড় ছিল না। আপনারা সবসময় শুক্রবারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ সেই দিনে খুব বেশি ভিড় হয়ে থাকে। তো গাইস, পানি দেখতে পাচ্ছেন মূলত পানি মোটামুটি ভালো হয়, ক্লিয়ার কন্ডিশন। তো দেখতে পাচ্ছেন সকালে গোসল করতেছে। তো দেখতে পাচ্ছেন সবাই এনজয় করতেছে, অনেক বেশি এনজয় করতেছে। আমার কাছে পার্সোনালি পানির কালারটা মোটামুটি ভালো লাগছে। নওগাঁ জেলার মধ্যে মোটামুটি এই পার্কের পানিটা, সুইমিং পানিটা মোটামুটি ভালো। তো দেখেন মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, আমার কাছে মোটামুটি দেখতে পাচ্ছেন পরিষ্কার। সুইমিং পুলে পানির কালারটা খুবই সুন্দর ছিল। আর মূলত ফোনের স্পিকারের ভিতরে পানি যাওয়ার কারণে ভয়েসটা একেবারে খারাপ আসছে। দেখতেন ভিডিওর যে সাউন্ড ছিল সেটা একেবারে খারাপ আসছে। তো আমরা সুইমিং করতেছিলাম, সুইমিং করতে করতে দেখতে পাচ্ছেন সকলে এনজয় করতেছে। তো আমি একটু সুইমিং করে চলে যাই বাইরে যে ওদের ফটোশ্যুট প্লাস দেখতে পাচ্ছেন সকলে সাঁতার কাটতেছিল। আমাকে বলতেছিল রিফাত আমাদেরকে একটু ব্লগে নে। তো ছেলেবেলে খুবই এনজয় করতেছিল গাইস, দেখতে পাচ্ছেন সকলে এনজয় করতেছে। তো আমরা আমাদের সুইমিং শেষ করে দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। সকালে আমরা গাড়িগুলো বের করে নেই।
তো গাইস মূলত আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আপনারা যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন, টিকটক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না গাইস। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ গাইস।